এই ছোট্ট শুকরটা জঙ্গলের মাঝখানে তৈরি করে একটা কাঠের ঘরে একা একা বসবাস করত। কিন্তু একদিন সে যখন তার খাবার রান্না করছিল তখনই একটা চালাক নেকড়ে তার পায়ের ছাপের পিছু করতে করতে চুপচাপ তার দরজার সামনে পৌঁছে যায়। কিন্তু তখনই নেকড়েটা চালাকি করে তার দরজার সামনে কান্না করতে করতে বলতে শুরু করে, প্লিজ দয়া করে আমাকে তোমার ঘরে ঢুকতে দাও, না হলে আমি ঠান্ডায় জমে মরে যাব। কিন্তু সেই ছোট শুকরটা চালাক নেকড়েটার আসল মতলব ভালো মতোই জানতো। যদি সে নেকড়েটাকে তার ঘরে ঢুকতে দেয় তাহলে নেকড়েটা তাকে চাবিয়ে চাবিয়ে খেয়ে 2 দিন পর কোথাও না কোথাও হেগে দিবে। কিন্তু সেই নেকড়েটা এত সহজে হার মানছিল না। এরপর সে যখনই জানলার ফুটো দিয়ে দেখতে পায় শুকরটা এত সহজে বোকা হচ্ছে না, তখন সে শুকরটাকে বলতে শুরু করে, দয়া করে অন্ততপক্ষে একটা পা তোমার ঘরের মধ্যে ঢুকাতে দাও। তখন নেকড়েটার এমন কথা শুনে ছোট শুকরটা ভাবতে শুরু করে, আজকে আমি এই নেকড়েটাকে এমন একটা মজা দেখাবো যেটা সে সারাটা জীবন মনে রাখবে। এই জন্য সে জলদি করে তার খাবারগুলোকে রান্না করার পর অনেক বড় একটা পাতিল নিয়ে সেই পাতিলে পানি গরম করতে শুরু করে দেয়। এরপর সে নেকড়েটাকে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার একটা পা এখন আমার ঘরে ঢুকিয়ে দাও। কিন্তু যখনই নেকড়েটা একটা পা ঢুকিয়ে চালাকি করতে যাবে তখনই শুকরটা জলদি করে টেবিল দিয়ে দরজাটাকে ব্লক করে দেয়, যার কারণে নেকড়েটার একটা পা দরজার সাথেই আটকা পড়ে যায়। এই জন্য নেকড়েটা কিছুক্ষণ পর আবারও কান্না করতে করতে বলতে শুরু করে, প্লিজ দয়া করে আমার আরেকটা পাকেও তোমার ঘরে ঢুকাতে দাও, কারণ আমার 7 কোটি টাকা দামের টেনিস বলগুলো তোমার দরজার চিপাতে আটকা পড়ে গিয়েছে। এই জন্য আমার সেই বলগুলোতে অনেক ব্যথা করছে। যা শোনার পর ছোট্ট শুকরটা কিছু না বলে টেবিলটাকে একটু সরিয়ে দিলে নেকড়েটা তার দ্বিতীয় নাম্বার পাটাকেও ঘরে ঢুকিয়ে দেয়, যার ফলে নেকড়েটার অর্ধেক বডি শুকরের কন্ট্রোলে চলে যায়। এই জন্য নেকড়েটা কিছুই করতে পারছিল না, যার কারণে নেকড়েটা কিছুক্ষণ পর আবারও বলতে শুরু করে, প্লিজ দয়া করে আমার এই সামনের 2টা পাকেও ঘরে ঢুকাতে দাও, না হলে কিন্তু আমি এই প্রচন্ড ঠান্ডায় মরে যাব। কারণ নেকড়েটা ভালো মতোই জানতো যদি কোনো পশু পাখি তাকে এই অবস্থাতে দেখে ফেলে তাহলে তাকে সারা জীবন তাদের কাছ থেকে শরম পেতে হবে। এরপর যখনই ছোট্ট শুকরটা দেখতে পায় পানি অনেক ভালো মতো গরম হয়ে গিয়েছে তখন সে নেকড়েটাকে বলতে শুরু করে, ঠিক আছে এখন তোমার সবগুলো পা ঘরে ঢুকিয়ে দাও। কিন্তু এটা বলার পরেই ছোট শুকরটা অনেক বড় একটা বস্তা বের করে ফেলে। এরপর যখনই নেকড়েটা পুরোপুরি ঘরে আসে তখনই শুকরটা নেকড়েটাকে সেই বস্তার মধ্যে ঢুকিয়ে বস্তাটাকে ভালো মতো আটকে দেয়, যার ফলে বস্তায় বন্দী হওয়ার কারণে নেকড়েটা ছটফট করতে শুরু করে দেয়। ঠিক তখনই শুকরটা এই সুযোগটাকে কাজে লাগিয়ে সেই ফুটন্ত গরম পানিগুলোকে নেকড়েটার গায়ের উপরে ঢেলে দেয়, যার ফলে প্রচন্ড গরমে নেকড়েটা ইংরেজির আট হয়ে যায়। কিন্তু তখনই শুকরটা সেখান থেকে পালিয়ে তার ঘরের সামনে থাকা অনেক উঁচু একটা গাছের উপরে উঠে যায়। এরপর সেখান থেকেই সেই ছটফট করতে থাকা নেকড়েটাকে দেখতে শুরু করে দেয়। তখন সেই ফুটন্ত পানি গায়ের উপরে পড়ার কারণে নেকড়েটার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এজন্য সে যখনই সেই পানিগুলোকে শুকানোর জন্য শরীরটাকে ঝাঁকি মারে তখনই তার সবগুলো পশম উঠে যাওয়ার কারণে সে একদমই ল্যাংটা হয়ে যায়। তখন সেই ল্যাংটা নেকড়েটাকে দেখে শুকরটা গাছের উপরে বসে বসে হাসতে শুরু করে দেয়। এই জন্য নেকড়েটা অনেক শরম পেয়ে জলদি করে সেখান থেকে পালিয়ে যায়। আপনার কি মনে হয় নেকড়েটার সাথে কি শুকরটা ঠিক কাজ করেছে?